হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা পড়ব মেসেঞ্জার আরএনএ সিনথেসিস, যেটাকে আমরা ট্রান্সক্রিপশন বলে থাকি। অর্থাৎ এই ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রসেসকেই আমরা ট্রান্সক্রিপশন বলি। এটা পুরোটাই হয়ে থাকে সেলের নিউক্লিয়াসের মধ্যে। এই মেসেঞ্জার আরএনএ সিনথেসিসকে আমরা চারটে স্টেপে ডিসক্রাইব করতে পারি। স্টেপ ওয়ান হচ্ছে কি না, পার্ট অফ ডিএনএ ডাবল হেলিক্স আনউইন্ড সাফিসিয়েন্টলি টু এক্সপোজ অন এ সিঙ্গেল চেন এ পোর্শন করসপন্ডিং টু অ্যাটলিস্ট ওয়ান জিন। অর্থাৎ ডিএনএর এই যে ডাবল হেলিক্স আছে, এই হেলিক্সের একটা পার্ট খুলে যায়। খুলে যায় মানে এই দুটো পার্ট থেকে সেপারেট হয়ে যায় অ্যাটলিস্ট যেখানে একটা জিন থাকছে, এই জিনের পোর্শনটা কি হয়, আনউইন্ড হয়ে যায়। স্টেপ টুতে কি হয় না, রাইবো নিউক্লিওটাইডস প্রেজেন্ট ইন দ্য সেল নিউক্লিয়াস অ্যাসেম্বল অ্যালং দ্য এক্সপোজড ডিএনএ চেন বাই পেয়ারিং উইথ দ্য বেসিস অফ ডিএনএ। অর্থাৎ ডিএনএর যে পোর্শনটা খুলে গেছে, এক্সপোজড হয়ে গেছে, সেই পোর্শনে রাইবো নিউক্লিওটাইডগুলো বেস পেয়ারিং করে জুড়ে যায়। প্রসেসটা এভাবে দেখাতে পারি আমরা, যে ডিএনএ ছিল সেটা আনউইন্ডিং হয়ে গিয়ে একটা ডিএনএর একটা সিঙ্গেল চেন ডিএনএর একটা পোর্শন, অর্থাৎ একটা জিনের পোর্শনকে আমরা আনউইন্ড করে নিচ্ছি, এটা এক্সপোজড পোর্শন হয়ে গেছে। এবার এইখানে যে বেসগুলো আছে জি সি, এই বেসগুলোর করাসপন্ডিং রাইবো নিউক্লিওটাইডগুলো হাইড্রোজেন বন্ডিং করে জুড়ে যাবে। কি করে না, এই যে অ্যাসেম্বল হওয়ার জন্য একটা একটা করে রাইবো নিউক্লিওটাইড আসছে, আর তারা করাসপন্ডিং বেসগুলোর সঙ্গে হাইড্রোজেন বন্ডিং করে তারা জুড়ে যাবে। তাহলে আমরা দুটো স্টেপ হয়ে গেল। ফার্স্ট স্টেপ হচ্ছে আনউইন্ডিং, সেকেন্ড স্টেপে রাইবো নিউক্লিওটাইডগুলো হাইড্রোজেন বন্ডিং করে জুড়ে গেছে। স্টেপ থ্রিতে the ribonucleotide units of mRNA are joined into a chain by an enzyme called RNA polymerase। অর্থাৎ এই যে রাইবো নিউক্লিওটাইডগুলো জুড়েছে, তারা একটা চেইন তৈরি করছে, এবং চেইন তৈরির জন্য যে এনজাইমটা সাহায্য করছে সেটাকে বলছি আমরা আরএনএ পলিমারেজ। পলিমারেজ কেন না, পলিমারাইজেশন করছে এটা। আর যখন তৈরি হয়ে গেল, স্টেপ ফোরে হচ্ছে কি না, চেন সেপারেশন। The pairing patterns are the same as those in DNA with the exception that RNA uracil replaces thymine। অর্থাৎ যে ডিএনএর যে বেস পেয়ারিং, যেমন ATGC ছিল, এ এর সাথে ছিল থাইমিন, এরা দুটো হাইড্রোজেন বন্ধন করছিল। আবার গুয়ানিনের সঙ্গে সাইটোসিনে আমরা দেখেছি তিনটে হাইড্রোজেন বন্ডিং হয়। এখন আরএনএর ক্ষেত্রে এই থাইমিনটা থাকবে না, কি থাকবে না, অ্যাডেনিনের সঙ্গে ইউরাসিল দুটো হাইড্রোজেন বন্ডিং করবে, আর স্বাভাবিক গুয়ানিনের সঙ্গে তিনটে হাইড্রোজেন বন্ডিং করে থাকবে সাইটোসিন। তাহলে আরএনএর ক্ষেত্রে এর রাইবো নিউক্লিওটাইডগুলো মূলত এই বেস পেয়ারিংগুলো করবে, অ্যাডেনিনের সঙ্গে ইউরাসিল আর গুয়ানিনের সঙ্গে সাইটোসিন। এই প্রসেসটাকে আমরা আবার একবার দেখতে পাচ্ছি, যে রাইবো নিউক্লিওটাইডগুলো ডিএনএর একটা জিন যে আছে তার সঙ্গে একটা একটা করে রাইবো নিউক্লিওটাইড জুড়ে গেছে। এরপর আরএনএ পলিমারেজ কী করেছে না, এই চেনটাকে তৈরি করে দিচ্ছে, চেন তৈরি হয়ে গেছে। এরপর আমার এমআরএনএ তৈরি হওয়ার পর এটাকে ভাঙতে হবে, অর্থাৎ চেন সেপারেশন। এই চেন সেপারেট হয়ে গেছে, অর্থাৎ এই ডিএনএর পার্ট তার আগের মতো আগের চেনের সঙ্গে জুড়ে যাবে, আর এই এমআরএনএ পার্টটা এবার নিউক্লিয়াস থেকে তৈরি হয়ে গিয়ে ও আবার সাইটোপ্লাজমে চলে যাবে, যেখানে প্রোটিন সিনথেসিস হবে। অর্থাৎ আমাদের মনে রাখতে হবে যে রেপ্লিকেশন এবং ট্রান্সক্রিপশন হয়ে থাকে নিউক্লিয়াসে, আর ট্রান্সলেশন বা প্রোটিন সিনথেসিস হয়ে থাকে সাইটোপ্লাজমে। এটুকুই। থ্যাংক ইউ।